তো গাইজ আজকে আমি চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের যেটা ভিডিওর বিষয় বা টপিক, সেটা বেসিক্যালি ইন্ডিয়া নাকি সেন্ট্রাল এশিয়া থেকে দুটো তাদের এয়ারবেস হারিয়েছে। এই নিয়ে আমাদের মানে নর্মাল স্টুডেন্টদের মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে, এবং যারা ইউপিএসসি দিচ্ছে বা ডাব্লিউবিসিএস দিচ্ছে তাদের জন্য আমার মনে হয় এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমার মনে হলো এই বিষয়টার উপর ভিডিও বানানো উচিত, তাই জন্য আমি ঠিক করলাম যে আজকের এই বিষয়টা চুজ করার জন্য। তো যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, তো প্রথমেই বলে নিই আমি রুদ্র, আপনারা দেখছেন দ্য এমবিএ গাইড। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক শেয়ার করুন, কারণ আমাদের এখন অনেক সাপোর্টের দরকার। আর চলে আসি আজকে আমাদের টপিকে। তো যেটা শোনা যাচ্ছে যে কন্ট্রোভার্সিটা চলছে যে ইন্ডিয়া নাকি তাদের দুটো এয়ারবেস হারিয়েছে সেন্ট্রাল এশিয়া থেকে। বেসিক্যালি কাজাকিস্তানে ইন্ডিয়ার দুটো এয়ারবেস ছিল। ইন্ডিয়ার এয়ারবেস বলা যায় না, অ্যাকচুয়ালি ইন্ডিয়া ওখানে অপারেশনাল ছিল, মানে ইন্ডিয়ান এয়ারফোর্স ওখানে অপারেশনাল ছিল, এবং বেসিক্যালি ইন্ডিয়ান এয়ারফোর্স ওখানে ডেভেলপমেন্টের কাজ করছিল। ডেভেলপমেন্ট বলতে দুটো এয়ারবেসকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বানিয়ে দেওয়ার মানে একটা প্রকল্প চুক্তি হয়েছিল ওদের সাথে। তো সেই কারণে ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসিয়ালসরা এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের কিছু এয়ারক্রাফট ওখানে অপারেশনাল ছিল, এবং যদি সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি কোনো রকম অ্যাটাক হতো বা যদি কোনো পার্টিকুলার কিছু হতো, তাহলে সেটা রেজিস্ট করার জন্য আমাদের এয়ারফোর্স রেডি ছিল। কিন্তু যেটা অনেকের ধারণা হচ্ছে যে যেহেতু আফগানিস্তানে বাগরাম এয়ারবেস যে আফগানিস্তানে একটা ডেভেলপড অত্যাধুনিক